5 তারিখের পর কয়জন চৈতালি রায়কে রিমান্ডে নিয়ে সত্যিটা বের করতে পেরেছে, আর কয়জন উগ্রবাদীকে তারা ধরতে পেরেছে। আমাদের গ্রামে একটা কথা আছে যে কচু গাছ কাটতে কাটতে নাকি মানুষ ডাকাত হয়। এখন এইভাবে করে যদি বিষয়টা যদি হালকাভাবে নেওয়া হয়, এই চৈতালি রায়রাই কিন্তু দেখবেন একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, চারজন থেকে আটজন গাণিতিক হারে বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে দেখবেন এরাই কিন্তু একটি সাম্রাজ্য তৈরি করে নিবে এবং এরা নানাভাবে তাদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কিন্তু এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদের মাঝে বিভাজন তৈরি করবে। আপনারা এটাও দেখেছেন যে একটি ওখানকার একজন শ্রোতা বা দর্শক তারা কিন্তু বলেছিল, একটা ছেলে প্রতিবাদ করেছিল যে আপনার ব্যানার থেকে তো আপনি আমাকেই মাইনাস করে দিয়েছেন, তাহলে আপনি কিভাবে ঐক্য পরিষদ হয়? ঐক্য পরিষদ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে। আপনি মুসলিমকে বাদ দিয়ে দিয়েছেন, আবার আপনি ঐক্যের কথা বলছেন। ষড়যন্ত্রটা আসলে ওখান থেকেই। এবং ওনারা যারা এখন বর্তমানে গভর্নমেন্টে পরিচালনা করছেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে পরিচালনা করছেন, তাদের দায়িত্বহীনতার কারণেই কিন্তু বাংলাদেশ খাদের কিনারায় এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। 5 তারিখের পর কয়জন উগ্রবাদীকে তারা ধরতে পেরেছে, 5 তারিখের পর কয়জন চৈতালি রায়কে রিমান্ডে নিয়ে সত্যিটা বের করতে পেরেছে। আমি মনে করি এটি এই সরকারের জন্য চ্যালেঞ্জ। এটি করতে পারলে তারা টিকে যাবে, এটি না করতে পারলে তারা আবার 5ই আগস্টের মতো একটি দিন গুনবে। সেই 71 থেকে এই পর্যন্ত 2026 পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশের খাদ্য, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ এতটা ধরেন অথেন্টিক, এটার প্রতি সবার একটা আকর্ষণ কাজ করে। বিশেষ করে ধরেন যার অনেক আছে তার আরো অনেক কিছু চাই। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ব্যক্তি আছে যাদের কোনো কিছুতেই সন্তুষ্ট নাই। যেমন ভারতের যে অবস্থান, তাদের যে ভৌগোলিক অবস্থান, তাদের যে মানচিত্র, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনারাও সেটা অলরেডি পরীক্ষিত যে বাংলাদেশের থেকেও তারা 4-5 গুণ বেশি বড় একটি রাষ্ট্র। কিন্তু সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা রংপুর এবং চট্টগ্রাম নিয়েও তাদের ভিতরে লোভ এবং একটা উচ্চাকাঙ্ক্ষা এবং তাদের একটা ষড়যন্ত্র সবসময় কাজ করে। এই যে কুকি চিনকে উস্কে দেয়া এবং হচ্ছে গিয়ে রাম মন্দিরকে সেখানে স্থাপন করা, এই যে নানা ধরনের কার্যক্রমে তারা লিপ্ত, এটা কিন্তু আজকে থেকে না, এটা অনেক দিন আগ থেকে চলছে। এবং ফারাক্কা নদীর যে ন্যায্য হিস্সা আমাদেরকে পানিটা বুঝিয়ে দেওয়ার ব্যাপারে, সে বিষয়ে যে পশ্চিমবঙ্গ বারবার আমাদেরকে বলছে যে হ্যাঁ আমরা রাজ্য সরকার ঠিক আছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সাথে কোঅপারেট করছে না বলে আমরা পানিটা দিতে পারছি না। এই যে নানা ধরনের আমাদের বিষয়ে ষড়যন্ত্র চলছে, সেক্ষেত্রে আমি মনে করি দিল্লির সাথে যারা আতত মিলিয়েছে তারা কিন্তু আমাদের এই বর্তমান গভর্নমেন্টের সাথে আছে, যার কারণে এটি উন্মোচন হচ্ছে না। কিন্তু উন্মোচন করার জন্য চৈতালি রায়রা কিন্তু রয়েছে। তাদেরকে এই মুহূর্তে তারা যে ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, তাদেরকে যদি অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাদেরকে রিমান্ডে দিয়ে তাদের এই কথা বলার উদ্দেশ্য কি, কোথা থেকে তারা ফান্ড পাচ্ছে, তারা কিভাবে কি করছে, এত বড় মন্দির তো এমনি এমনি হয়নি। বা তারা যে এই যে চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে বারবার, এই যে বাঙালির মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাধ্যমে যে তারা একটা সংঘর্ষ এটা বাজিয়ে দিচ্ছে, এটিতে এমনি এমনি হচ্ছে না, এটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে। এবং সেই সাথে ইসকন যেভাবে করে জমি দখল করতেছে, যেভাবে করে ক্রয় করছে, এভাবে ইসরায়েলও জমি কিন্তু ক্রয় করছিল। তো একটা পর্যায়ে কিন্তু তারা কিন্তু মালিকানা দাবি করছে। তো এখন এই বাংলাদেশকে কিন্তু চট্টগ্রামকে যদি ইসরায়েল হিসেবে মানে তারা যেভাবে করে নিপীড়িত করছে, এইভাবে করে একটা ভূমিকা রাখতে চায়, তাহলে এই গভর্নমেন্ট তাদেরকে সহযোগিতা করবে, আর যদি না হয় তাহলে এটি এখনই বন্ধ করে দিবে। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমাদের সাধারণ মানুষের সহযোগিতা গভর্নমেন্টের করা উচিত এবং সীমান্তের যে ধরনের আপনারা ভূমিকা দেখছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। এবং সীমান্তবর্তী মানুষ যে সাহস দেখাচ্ছে, নিরস্ত্র মানুষগুলো যেভাবে করে দাঁড়িয়ে যাচ্ছে, গার্ডস নিয়ে কথা বলছে, এবং আমাদের যে প্রহরীরা রয়েছেন সেই প্রহরীরা যেভাবে করে কথা বলছেন, আমার মনে হয় এইভাবে করে কার্যক্রম আগালে আমার মনে হয় সামনে আর কোনো ধরনের সংঘাতের দিকে আর আগাবে না।